দর্শক দেখতে পাচ্ছেন তেলের পর এবার চালের জন্য হাহাকার এই বাগমারাতে। দর্শক দেখতে পাচ্ছেন ফেয়ার প্রাইজের চালের জন্য এখানে মানববন্ধন এবং বিক্ষোভ করছেন বাগমারার অসংখ্য নারী পুরুষ। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে ফেয়ার প্রাইজের চাল, এটা প্রতি 1 মাস পর পর কার্ডধারী একজন পরিবারকে 30 কেজি করে চাল দেওয়া হয়। বছরে 6 মাস তারা এই চালটা পেয়ে থাকে। কার্ডধারী যারা প্রতিটা ইউনিয়নে, বাগমারার 16টি ইউনিয়ন, প্রায় 32 জন ডিলার রয়েছে। এই 32টি ডিলারের বিপরীতে প্রায় 14,500 কার্ডধারী রয়েছে। তারা বিগত 2 মাস যাবৎ চাল পাচ্ছে না। ফেয়ার প্রাইজের চাল 15 টাকা কেজি দরের চাল। বাগমারার এই স্বল্প আয়ের মানুষ যারা এই ফেয়ার প্রাইজের চালের উপরে নির্ভরশীল, তারা বিগত 2 মাস ধরে কোনো চাল পাচ্ছে না। যে আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব, কেন তাদেরকে চাল দেওয়া হচ্ছে না, এই নিয়ে কি জটিলতা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কার্ডধারী রয়েছেন যারা এই গত 2 মাস ধরে ফেয়ার প্রাইজের চাল না পেয়ে তারা প্রায় অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। দর্শক 2 মাস থেকে চাল পান নাই। আপনার ইউনিয়ন কোথায়? কাচারি কোয়ালিপাড়া। আপনার কি সমস্যা? চাল পাচ্ছেন না আপনারা? চাল পাননি, কি সমস্যা? আপনাদের কার্ড ঠিক আছে? আপনারা চাল পান নাই? এটা ফেয়ার প্রাইজের চাল। কত টাকা কেজি? 15 টাকা কেজি। এই চাল আপনারা পাচ্ছেন না? ডিলারের কাছে গেলে চাল দিচ্ছে না। আপনার কি চাল পাচ্ছেন না? আচ্ছা, বাড়ি কোথায় আপনার? আপনার কি সমস্যা? ফেয়ার প্রাইজের চাল 15 টাকা কেজি, চাল পাচ্ছেন না। আমরা আগামীকালই চাল চাই, আমরা চাই আগামীকালই চাল নেব। আমার চাল কেন বন্ধ আছে? চাল বন্ধ হওয়ার কারণটা কি? আমরা তো দরিদ্র মানুষ, সবাই চাল নেওয়া হয়, আমাদের নির্ভর হয়। অফিসে আসছি, এখানে কেন আসছেন আপনারা? চালের জন্য। দেখতে পাচ্ছেন বাগমারার 16টি ইউনিয়নে প্রায় 32 জন ডিলার রয়েছে। এই 32 জন ডিলারের বিপরীতে 14,400 জন কার্ডধারী রয়েছে। তারা দীর্ঘ 2 মাস চাল না পেয়ে তারা অনাহারে অর্ধাহারে রয়েছে। এখন আমরা জানার চেষ্টা করব এখানে কি সমস্যা, এখানে এত লোকজন, কি অবস্থা, কি প্রয়োজন তার এসছে। আপনার পরিচয় দিয়ে বলেন। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম রাজু, 8 নম্বর কাছারি কোয়ালিপাড়া ইউনিয়ন। আমরা এখানে জড়ো হয়েছে, আমাদের 16টা ইউনিয়নের 32টা ডিলার আছে। এই 32টা ডিলার আমাদের হচ্ছে এই মাসে চাল পাচ্ছে না, এবং এই চাল আমাদের 32টা ডিলারকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা গত মাসে অ্যাক্টিভ চাল দিয়েছি। এই মাসে আমাদের পুরাতন ডিলার ছিল, যাদেরকে কার্ড লাইসেন্স বাতিল করে দিয়ে আমাদের নতুন করে কার্ড ডিলারশিপ দেওয়া হয়েছে। আমরা চালও একবার দিয়েছি, এরা নতুন করে আবার হাইকোর্টে রিট করছে। সেই রিটের জন্য আমাদেরকে চাল দিচ্ছে না। তা আমাদের হচ্ছে ডিলারদের মাঝে দ্বন্দ্ব আছে, কিন্তু সাধারণ জনগণের তো কোনো দ্বন্দ্ব নাই। বাগমারা 16টা ইউনিয়নে 32টা ডিলার আছে। এই 32টা ডিলারের আন্ডারে 14,500 কার্ডধারী লোক আছে। এই লোকগুলা বাগমারাতে চাল পাচ্ছে না, এনারা অনাহারে আছে এই চালের জন্য। 30 কেজি চাল, এনারা সব দিন মজুরি, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষেরা। এনারা এই চালের জন্য এখানে সবাই আসছে এবং এই মানববন্ধন করতেছে। আমরা যারা ডিলার আছি, আমরা ফুড অফিসারকে জানাইছি, ফুড অফিসারকে বলছি, উনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। বলছে যে হাইকোর্টের আমরা এখানে রিট অমান্য করতে পারিব না। কিন্তু আমরা বলছি স্যার, আপনারা প্রশাসনের মাধ্যমে চালগুলো দেন, আমাদের ডিলারকে না দিয়ে, দ্বন্দ্ব না করে। ওনারা আমাদের কোনো কথাই শুনতেছে না। এই কারণে সাধারণ জনগণ এখানে আসছে, তাদের ন্যায্য যে দাবি এবং ওনাদের কার্ড আছে, এই কার্ডের যে 30 কেজি চাল, এই চাল নেওয়ার জন্য তারা হচ্ছিল পদক্ষেপ নিচ্ছে না। তা আমাদের সেখানে চাউল যারা পায় কার্ডধারী, ওদের থেকে নিয়ে আসা সম্ভব হয়নি। তবে আমাদের খুব বিভ্রান্ত করে ফেলছে। বিভিন্ন ফোনে যেখানে রাস্তাঘাটে দেখা হচ্ছে, সেক্ষেত্রে খুব যন্ত্রণার ভিতরে আছি আমরা। সে ডিলার হিসেবে আমরা একটা চাউলও দিয়েছি,
এইবারটা চাউল কি হয়ে আটকা রাখছে। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি যে এই গরিব লোকেরা যে চাউল ব্যাগরে অনাহারে থাকতেছে অনেকেই, সেই সব লোকে চাউল দেওয়ার জন্য আমি বিনীতভাবে আমাদেরকে চাল দেন, মোদিকে চাল দেন। আমরা দেখতে যাচ্ছি গরিব মানুষ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের আমরা কাছে জানার চেষ্টা করব চাল সংকটের কারণ কোথায়। এই যে ফুড অফিসার কোথায়, আসেননি এখনো? হ্যাঁ দর্শক, আমরা ফুড অফিসারের বক্তব্য নেওয়ার জন্য আসছিলাম, তো ওনাকে চেয়ারে পাওয়া গেল না, যে কারণে আমরা খাদ্য কর্মকর্তা